এই বৃষ্টিতে ধোয়া ওঠা একদম মাখো মাখো একটু ভুনা খিচুড়ি যদি হয় আর সাথে একটু গরুর মাংস, তাহলে আর কি লাগে বলুন। খুব ইচ্ছে করছিল, যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি, তাই ঝটপট প্রেসার কুকারে দিয়ে কিভাবে সুন্দর করে ভুনা খিচুড়ি তৈরি করলাম। চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও শিখতে পারবেন কিভাবে প্রেসার কুকারে ঝটপট করে খিচুড়ি রান্না করা যায়, যেমনটা চান ঠিক তেমনটা। তো চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকার, তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলাটা ভেজে নিব একটু গরম তেলে, তাতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। তারপর সাথে সাথেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে একটু বাদামি কালার করে নিব। খুবই ঝটপট রান্না করেছি খিচুড়িটা, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাতে আদা রসুন এবং জিরা কিউব অ্যাড করব। তো এখানে ফ্রোজেন আদা রসুন জিরা ছিল, এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আদা রসুন জিরা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিব, যেন কাঁচা কোনো ঘ্রাণ না আসে। তো গরম তেলে খুব সুন্দর করে সবগুলো উপকরণ এখন একটু ভাজা ভাজা করে নিব। ভেজে নেওয়ার এই পর্যায়ে এখন আমি অ্যাড করব এটাতে হলুদ মরিচের গুঁড়া, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। যেহেতু ভুনা খিচুড়ি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে, আর আমি খাবো আজকে গরুর মাংস দিয়ে। তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আরেকটা এক্সট্রা মশলা আমি ব্যবহার করব, সেটা হচ্ছে মেজবানি। একটা গরুর মাংসের মশলা আছে শাহি মেজবানি, এটা থেকে সামান্য একটু ব্যবহার করব খিচুড়িতে। আমার মনে হয় খেতে ভালোই লাগবে। তো সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমি সব সময় বলি, মশলা যত ভালো কষানো হবে রান্না তত ভালো হবে। তো দেখুন খুব সুন্দর কালার আসছে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা ডাল এবং পোলাওর চাল দিয়ে দিব। এগুলা আমি এখানে মুগ ডাল, মসুর ডাল এবং পোলাওর চাল ভালোভাবে ধুয়ে রেখেছি, আর মুগ ডালটা আগে থেকেই ভেজে নিয়েছি। তো খুব সুন্দর করে সবগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি দিয়ে দিলাম। তো চাল ডাল দিয়ে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি ভালোভাবে ভাজবো। আর ভাজাটা যখন ভালো হবে তখন আপনি যদি চান ঝরঝরা করে এই ভুনা খিচুড়িটা খেতে, সেটাও খেতে পারবেন। আর যদি মনে করেন একটু মাখো মাখো খাবেন, তাহলে সেটাও খেতে পারবেন। তো আমি আজকে একটু মাখো মাখো করেই করব, কারণ আমার ঝরঝরা খিচুড়ির চাইতে একটু মাখো মাখো খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। ভাজতে ভাজতে যখন এক পর্যায়ে এরকম দলা পেকে যাবে, তখন বোঝা যাবে যে ভাজাটা হয়ে গিয়েছে। ঝরঝরা হবে, পাশাপাশি একটু দলা পেকে যাবে। তো এখন আমি বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে আমার চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি গরম পানি অ্যাড করব। পোলাও এবং ভুনা খিচুড়ি এগুলাতে যখন গরম পানি অ্যাড করা হয় তখন রান্নাটা অনেক বেশি ভালো হয়। আর আমি চেষ্টা করি সব ধরনের রান্নাতেই গরম পানি অ্যাড করার জন্য, যদি চুলায় গ্যাস থাকে। যাই হোক, নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আর গরম পানির পরিমাণটা কেমন হবে সেটা আপনারা যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি। চাল এবং ডাল যে পরিমাণে নিয়েছেন তার ডাবল দিবেন যদি আপনি ঝরঝরা খিচুড়ি খেতে চান। আর যদি আপনি একটু মাখো মাখো খেতে চান তাহলে আর একটু বেশি দিতে হবে। তো আমি যেহেতু একটু মাখো মাখো খেতে চাই, তো আমি যতটুকু চাল দিয়েছি তার সাথে ডাবল পরিমাণে দিয়েও আরও একটু পানি বেশি দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। হঠাৎই মনে হলো যে একটু আলু কিউব করে দিয়ে দেই, তাতে খেতে অনেক ভালো লাগবে, যখন ডলে ডলে খেতে পারবো খিচুড়ির সাথে। তো কয়েক পিস আলু আমি এখন কেটে দিয়ে দিব। তো আলুটা দিয়ে নিলাম, দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। আর যদি আপনারা প্রেসার কুকারে কেউ রান্না করেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি হাই হিটে রান্না করেন তাহলে 3 থেকে 4টা সিটি দিলেই হয়ে যাবে। তো আমি লো হিটে 2টা সিটি দিয়েছি। সিটি দেওয়ার পর এখন দেখব খিচুড়ির ফাইনাল লুক কি হয়েছে। এই তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে আমি যেমনটা চাচ্ছি ঠিক তেমনটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে, হিরাজিলের সেই মাখো মাখো খিচুড়ির মতো। তো এই মুহূর্তে কয়েকটা কাঁচামরিচও অ্যাড করব। আর কাঁচামরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি।
তো কেমন হয়েছে প্রেসার কুকারের এই খিচুড়িটা আমি এখনই খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। আর হ্যাঁ, আপনারা যদি চান প্রেসার কুকার ছাড়া নর্মালি একটা পাতিলেও রান্না করতে পারেন এইভাবে, তবে পানির পরিমাণটাও সেম থাকবে, শুধু হচ্ছে একটু সময় নিয়ে রান্না করতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে এবং লাস্টের দিকে একদমই লোতে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। আর প্রেসার কুকারে যারা রান্না করবেন তারা ঠিক এইভাবেই খুব সুন্দর ঝরঝরা চাইলে ঝরঝরা, মাখো মাখো চাইলে মাখো মাখো খিচুড়ি রান্না করতে পারবেন। তো চলুন এখন খেয়ে নেই আমি। তো নিয়ে নিলাম খিচুড়ি, খুব সুন্দর করেই পরিবেশন করেছিলাম, যদিও প্রথম থেকে ভিডিও করতে ভুলে গিয়েছি। সাথে নিয়েছি গরুর মাংস রান্না করা ছিল, তার থেকে একটু গরুর মাংস, তারপরে লেবু নিয়ে একদম মজা করে তৃপ্তি করে খেয়েছি। আজকের ভিডিওটা এমনভাবে মেক করেছি যেন নতুন যারা রাঁধুনি আছে তারা দেখে খুব ইজিলি ঝটপট করে খিচুড়ি রান্না করতে পারে এবং পরিবারের সবার সামনে পরিবেশন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।